পিটি লিসনিং কমন মিস্টেক। দেখুন, পিটি লিসনিং এ মার্ক তোলাটা সহজ ইফ ইউ নো দ্য ড্রিলস প্রপারলি। ইয়েস, আই মিন ইট। আমি আমার পূর্ববর্তী অভিজ্ঞতার সাপেক্ষে এবং আমাদের যারা ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছেন তাদের কিছু রিয়েল লাইফ অভিজ্ঞতার সাপেক্ষে আপনাদেরকে বলতে পারি অন্যান্য পার্টের চাইতে লিসনিং এ নাম্বার তোলা সহজ, যদি আপনি সঠিকভাবে আমাদের সাথে থাকেন এবং ভিডিওর শেষ পর্যন্ত একটু কষ্ট করে থাকেন। আশা করি আপনার সেই পথ আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কোন কোন বিষয় আপনার লিসনিং থেকে মার্কগুলো কমিয়ে ফেলেন এবং প্র্যাকটিসের একটা সবচেয়ে বড় লুপ যার কারণে আমরা ইমপ্রুভ করতে পারছি না, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ফর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি preparation. We are trying to make your PT journey easy. Learn PT with fun, that is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, পিটি লিসনিং। দেখুন, সর্বপ্রথম একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে পিটি লিসনিং এর লুপ। দেখুন, আপনি একটা লিসনিং করলেন, আপনি নর্মালি যেটা করেন লিসনিং করার পর আনসার গুলো মেলান, তারপরে আর সেই অডিওটা শুনেন না। কোথায় ভুল হলো অডিও থেকে আপনি আর সেটা ভেরিফাই করেন না, শুধুমাত্র আনসার গুলো মিলিয়ে আপনি এখান থেকে চলে যান। নর্মালি আমাদের সব ক্যান্ডিডেট এই কাজটাই করে। এই জায়গাতে আমি আপনাকে একটু ধরিয়ে দিতে চাচ্ছি, আপনি প্রথম অডিওটা শুনেন, আনসারটা করার চেষ্টা করেন, তারপর আনসারটা মেলান, যেটা হয় নাই আবার অডিওটা শুনেন এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং অডিওর যে বলা দুই জায়গার মধ্যে পার্থক্যটা কোথায় হলো, হোয়ার ইজ দ্য ডিফারেন্স, ট্রাই টু ফিগার আউট এন্ড ট্রাই টু সলভ ইট। আদারওয়াইজ ইউ উইল জাস্ট ডুইং ইউর প্র্যাকটিস, নো ইমপ্রুভমেন্ট আর হ্যাভিং ইউ। আপনি জাস্ট প্র্যাকটিসই করছেন, এখানে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সো বি কেয়ারফুল অন দ্যাট। তো চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিন এই ধরনের আরো কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে নিয়ে আসি। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা পিটি লিসনিং এর কিছু কমন মিস্টেক নিয়ে আলোচনা করব, যেটা আপনার স্কোরকে সামনের দিকে আগাতে দিচ্ছে না। নাম্বার 1, নট ইউজিং ইরেজেবল নোটপ্যাড ইফেক্টিভলি। দেখুন, আপনি নো ম্যাটার হাউ স্মার্ট ইউ আর, নো ম্যাটার হাউ মেরিটোরিয়াস ইউ আর, ইউ মাস্ট টেক নোট। তাহলে মিস্টেকটা কি? ফেইলিং টু জট ডাউন কি পয়েন্টস, মানে লেখার যে ভুলটা আপনি করে থাকেন ডিউরিং লিসনিং লিডস টু ফরগেটিং ইম্পর্টেন্ট ইনফরমেশন। আপনি কতটুকু মেরিটোরিয়াস এখানে সেটা কোনো ফ্যাক্ট না, আপনি যত মেরিটোরিয়াসই হন না কেন, আপনার যদি ফটোজেনিক মেমোরি থাকে তারপরও আপনাকে অবশ্যই নোট করতে হবে। নাম্বার 1, ইন সামারাইজ স্পোকেন টেক্সট ইউ হিয়ার, tourism accounts for 8% of global emissions, largely due to air travel. But you're right, tourism is important for the economy. এই ধরনের মিস্টেক কিন্তু হয়ে যাবে, রাইট? তাহলে এটা কিন্তু আমাকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, ইউ মিসড দ্য মেইন পয়েন্ট। তাহলে ইমপ্রুভ কিভাবে করবেন? ডেভেলপ শর্ট হ্যান্ড। ওকে, শর্ট হ্যান্ড নোট টেকিং, যেমন ট্যুরিজম 8%, CO2, এয়ার ট্রাভেল, এইভাবে আর কি। ঠিক আছে, ট্যুরিজম 8%, এটার জন্য 8% লিখলেন, CO2 লিখলেন এয়ার ট্রাভেলের জন্য। এই যে জায়গাগুলো আছে এগুলো আপনি খেয়াল রাখতে পারেন। ফোকাস অন কিওয়ার্ডস, নাম্বারস, নেমস অ্যান্ড কজ ইফেক্ট। কয়েকটা জিনিস, সেটা কি? নাম্বারস, নেমস অ্যান্ড কজ ইফেক্ট, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, এরপরে নাম্বার 2, নট রিডিং দ্য কোয়েশ্চেন প্রম্পট বিফোর অডিও স্টার্টস। 100% আপনাকে চেষ্টা করতে হবে অডিও শুরুর আগেই যেন আমরা কোয়েশ্চেনটা কিছুটা হলেও দেখে নিতে পারি। নাম্বার 1, কি বলতেছে এখানে দেখেন, মেনি স্টুডেন্টস ডোন্ট নো হোয়াট টু ফোকাস অন বিকজ দে স্কিপ দ্য কোয়েশ্চেন প্রম্পট। কোয়েশ্চেনের যে প্রম্পটটা আছে আপনার কাছে মনে হতে পারে যে আমি কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানি, তারপরে দেখবেন in highlight incorrect words. If you don't know that audio will be slightly different, you won't stop mismatches. In highlight incorrect words, আপনার যে ইনকারেক্ট ওয়ার্ড গুলো হাইলাইট, এখানে অডিও কি হবে? একটু ডিফারেন্ট হবে, তো আপনার জানতে হবে, নাহলে তো আপনি মিসম্যাচ ধরতে পারবেন না, রাইট? ওকে, কিভাবে ইমপ্রুভ করবেন? ইউজ 7 সেকেন্ডস। ইউজ দ্য 7 সেকেন্ডস, আপনাকে যে 7 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে বিফোর দ্য অডিও টু রিড দ্য কোয়েশ্চেন, টাইপ অ্যান্ড প্রিপেয়ার মেন্টালি। নো হোয়াট ইজ লিসেন ফর, জেনারেল মিনিং, ওয়ার্ড ফর ওয়ার্ড অ্যাকুরেসি অ্যান্ড স্পেসিফিক ডিটেল। আপনি কোনটার দিকে মনোযোগ দিচ্ছেন? আপনি কি জেনারেল মিনিং এ মনোযোগ দিচ্ছেন, ওয়ার্ড ফর ওয়ার্ড অ্যাকুরেসিতে মনোযোগ দিচ্ছেন, স্পেসিফিক ডিটেইলে মনোযোগ দিচ্ছেন? কোনটায় ফোকাস করছেন? বি স্পেসিফিক। নাম্বার 3, পুয়ার টাইম ম্যানেজমেন্ট। নাম্বার 1, মিস্টেকটা কি? স্পেন্ডিং টু লং অন সামারাইজ স্পোকেন টেক্সট অ্যান্ড রাশিং থ্রু রাইট ফ্রম ডিকটেশন। এই যে সামারাইজ স্পোকেন টেক্সট, এখানে চেষ্টা করতে হবে আমরা যেন খুব বেশি সময় না নেই। রাইট ফ্রম ডিকটেশনে যেন আমাদের খুব বেশি তাড়াহুড়া করতে না হয়, এই জন্য এখানে চেষ্টা করতে হবে আমাদের আমরা যেন বেশি সময় এই সামারাইজ স্পোকেন টেক্সটে খরচ না করি। ওকে, এক্সাম্পল,
Use 8 minutes on summarized spoken text and miss 2 question in the right from dictation. তো এটা একটু আমাকে হচ্ছে চেষ্টা করতে হবে, তো আমাকে খেয়াল রাখতে হবে। তো কিভাবে? Use 2 minutes max per WFT question. প্রত্যেকটা রাইট ফ্রম ডিকটেশনের ক্ষেত্রে 2 মিনিট করে, মানে সর্বোচ্চ এর বেশি নিবেন না। প্রায়োরিটাইজ হাই ওয়েট আইটেমস লাইক, যেমন রাইট ফ্রম ডিকটেশন, হাইলাইট কারেক্ট সামারি, সামারাইজ স্পোকেন টেক্সট, এগুলোতে কিন্তু বেশি মার্ক এবং এগুলো বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। নাও নাম্বার 4, নট পেইং অ্যাটেনশন টু টোন অ্যান্ড কিওয়ার্ডস। মিস্টেক কি বলতেছে দেখেন, ইগনোরিং স্পিকারস টোন অর কন্ট্রাস্ট ওয়ার্ডস লাইক হাউএভার, বাট, অলদো। ওকে, স্পিকারসের যে টোন, তার কথা বলার যে ধরন, অনেক সময় এগুলো আমাদের একটু ইম্পর্টেন্ট, গুরুত্ব সহকারে দেখতে হয়। তো এক্সাম্পল কি বলতেছে দেখেন, many believe this method is effective, however, এখানে কিন্তু কথা চেঞ্জ হয়ে যাচ্ছে। recent studies suggest otherwise, এখন বর্তমান যে স্টাডি এটা অন্যদিকে বলছে, তার মানে এটার ইফেক্টিভ না। তো আনসার চোজেন, the method is effective, কিন্তু এর তো আর এখন ইফেক্টিভ নাই, এটা আদারওয়াইজ বলতেছে, তার মানে এটা কিন্তু আপনি ভুল করে ফেলবেন এইভাবে চিন্তা করলে। কারেক্ট আনসার কি হবে, স্টাডিজ শো দ্য মেথড ইজ may not be effective। কিভাবে ইমপ্রুভ করবেন, ওয়াচ ফর কন্ট্রাস্ট ওয়ার্ডস লাইক চেঞ্জ অফ মিনিং। তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন, টেড টক প্র্যাকটিস করেন, বিবিসি পডকাস্ট, এবং হচ্ছে টোন শিফটের যে বিষয়টা, এটা একটু খেয়াল করতে হবে। নাম্বার 5, টাইপিং এরর্স ইন রাইট ফ্রম ডিকটেশন। তো মিস্টেক কি, স্পেলিং এন্ড গ্রামার মিস্টেকস রিডিউস ইওর স্কোর সিগনিফিক্যান্টলি, বিশেষ করে স্পেলিং এবং গ্রামার। তাহলে ইউ টাইপ, দ্য গভর্নমেন্ট হ্যাভ ইমপ্লিমেন্টেড নিউ পলিসি। দেখুন দ্য গভর্নমেন্ট হ্যাজ হবে, রাইট, এখানে দ্য গভর্নমেন্ট তো হ্যাভ হবে না, হ্যাজ ইমপ্লিমেন্টেড আ নিউ পলিসি। ওকে, তারপরে হচ্ছে টিপ টু ইমপ্রুভ, কিভাবে, গ্রামার কারেকশন অ্যাপস যেমন গ্রামারলি, চ্যাট জিপিটি, এগুলো ব্যবহার করতে পারেন। প্র্যাকটিস ডেইলি ডিকটেশন উইথ, ইএসএল ল্যাব থেকে প্র্যাকটিস করতে পারেন, dictation.io, ইউটিউব পিটি ডিকটেশন প্র্যাকটিস, এগুলো আপনি রিসোর্স ম্যাটেরিয়ালস হিসেবে নিতে পারেন। এরপরে কি আছে, গেস উইদাউট লজিক ইন মাল্টিপল চয়েস, গেসিং উইদাউট লজিক ইন মাল্টিপল চয়েস। কি মিস্টেক হয়, random guessing in multiple choice, single or multiple answer without ruling out options. Example কি বলতেছে, question, what is the speaker's opinion? Speaker এর opinion কি? You guess, he is in favor of technology, but audio says, while some support AI in classrooms, I believe it's too early to rely solely on it. তো তার মানে সে কিন্তু এটার পক্ষে এখনো না, রাইট? তাহলে ইমপ্রুভ কিভাবে করবেন, eliminate wrong options first, প্রথমে রং অপশনগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করেন। ফাইন্ড স্পিকারস অপিনিয়ন নট জাস্ট ফ্যাক্ট, তার মতামতটা কি, শুধুমাত্র ফ্যাক্টে মনোযোগ না দিয়ে মতামতটাও বোঝার চেষ্টা করেন। এরপর নাম্বার 7, নট রিভিউইং মিসড অডিও, অ্যাভয়েডিং অডিও রিভিউ আফটার প্র্যাকটিস, রিপিটিং সেম মিস্টেকস। টিপস টু ইমপ্রুভ, আফটার ইচ টেস্ট রিভিউ ইচ কোয়েশ্চেন, রি-লিসেন অ্যান্ড অ্যানালাইজ ইয়োর মিস্টেক। ওকে, তারপর হচ্ছে কিপ আ মিস্টেক জার্নাল, আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে সেটাকে কারেকশন করে ফেলেন। এবার বোনাস এখানে, ডেইলি প্র্যাকটিস, অ্যাটলিস্ট 30 মিনিটস অ্যাক্টিভ লিসনিং, নিউজ, পডকাস্ট, একাডেমিক টকস। তারপর হচ্ছে শ্যাডোয়িং প্র্যাকটিস, লিসেন অ্যান্ড রিপিট আফটার নেটিভ স্পিকার্স টু ইমপ্রুভ মেমোরি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। এরপরে হচ্ছে নাম্বার 3, মক টেস্ট সিমুলেশন, উইকলি ফুল লেন্থ টেস্ট টু বিল্ড স্ট্যামিনা অ্যান্ড টাইমিং। এই জিনিসগুলো যখন আপনারা রেগুলার করতে থাকবেন, তখন আশা করা যায় আপনার লিসনিং এর যে ওভারঅল মিস্টেক গুলো আছে এগুলো দূর হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এখানে যে পিডিএফটা ব্যবহার করা হয়েছে সেটার জন্য যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে জাস্ট ভিডিওর কমেন্টে আপনাদের জিমেল অ্যাড্রেসটা কমেন্ট করলেই হবে, আমরা সেটা আপনাদেরকে পাঠিয়ে দিব, আমাদের টিম থেকে দিয়ে দেওয়া হবে আশা করি। এখন কথা হচ্ছে লিসনিং এ দুইটা স্কিলের দরকার আছে, একটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল, আপনি ইংরেজি যত ভালো বুঝবেন তত আপনার জন্য এটা ভালো। আবার লিসনিং এর কিছু টিপস এন্ড ট্রিক্স, নরমালি যেটা হয় আমরা ওয়ার্ড টু ওয়ার্ড লিসনিং করতে যাই, এন্ড ইটস নট নেসেসারি। আপনাকে সেন্টেন্স বাই সেন্টেন্স এবং কনটেক্সচুয়াল মিনিং নিয়ে চিন্তা করতে হবে, এই সাপেক্ষে, এই পরিস্থিতির সাপেক্ষে কি অর্থ আসছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। আপনি যদি শুধু ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে যান আপনার মাথা খারাপ হয়ে যাবে, আপনি সম্পূর্ণ জিনিস বুঝতে পারবেন না। এই যে জায়গাগুলো আছে এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো রেগুলার লিসনিং করার অভ্যাস, কনসিস্টেন্সি মেনটেন করে আপনাকে হচ্ছে এভরিডে লিসনিং করতে হবে, মিনিমাম হাফ এন আওয়ার থেকে 2 ঘন্টা যতক্ষণ পারেন। তো যখন শুনবেন তখন একটানা শুনতে হবে। পিটি লিসনিং ইজ ইজি ইফ ইউ ফলো দ্য রুলস। আপনাদেরকে এখন যা শেখালাম এই বিষয়গুলো একটু যদি মেনে চলার চেষ্টা করেন তাহলে আপনার জন্য অনেক বেশি ইজি হবে। এবং আমাদের
প্রিপারেশন কোর্সের ছাত্রদেরকেও কিন্তু আমরা এগুলোই ফলো করে এবং এতে তারা ভালো রেজাল্ট করে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। তো আশা করি আপনারাও করতে পারবেন। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে জাস্ট রিচ আস। উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনাদের থেকে জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি। আপনি প্রফেশনাল পারসন, আপনি জব হোল্ডার, আপনি প্রবাসী, আপনি বিজনেসম্যান, আপনি ছাত্র, আপনি যেটাই হন না কেন, আপনি যাই হন না কেন, আপনি পিটি পারবেন। আপনি ইংরেজিতে অনেক দুর্বল, আপনি কিছুই জানেন না, ইংরেজি একেবারেই দুর্বলতা, তারপর আপনি পারবেন কিনা, আপনি পারবেন। ইউ জাস্ট নিড প্রপার গাইডেন্স। আপনার সঠিক একটা দিক নির্দেশনা দরকার এবং আপনার সেটা ঠিকঠাক মতো ফলো করতে হবে। না পারার কোনো অপশন নেই। ইফ ইউ হ্যাভ দ্য বিলিভ অন ইউর সেলফ দেন ইউ ক্যান, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য বিলিভ দেন ইউ ক্যান নট। দুই দিকেই আপনি কিন্তু পারফেক্ট, সুতরাং আপনি পারবেন। আমাদের রুলস রেগুলেশন গুলো ফলো করেন। আপনার লাইফে আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, এটা নিয়ে বেশি দিন অপেক্ষা করার সময় নেই, দ্রুত শেষ করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। নেক্সট টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।